আজকে তো আমাদের দীনদয়াল প্রভুর প্রোগ্রাম, আমি শ্রোতা হিসেবে এসেছি। তো প্রভু অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন, এসে এই সন্ধ্যাবেলা ভগবানের নাম সংকীর্তনে মেতে উঠেছেন। তো এটা খুবই আনন্দের কথা। আমাদের গৃহকর্তা আছেন এখানে, মজুমদার মশাই এবং তার সহধর্মিনী, যারা অত্যন্ত আগ্রহ করে আজকের তো আজ সারা রাত হবে, তো সারা রাত প্রোগ্রাম কি না কি, কোথায় এখানে কর্তা, কোথায় গৃহকর্তা, কোথায় গৃহকর্ত্রী? আসুন আসুন, আমরা বসুন। আর এখানে বসতে হয়, এই প্রভু এসেন, আপনাদেরকে হরিকথা বলবেন, আপনারাও অনেক আগ্রহ করেছেন, আর ওইসব অন্য লোক দেখবে, আপনারা ওইখানে বসুন। তো হরিকথা, আহা, আমি প্রভুকে থামিয়ে দিলাম। এবারে ওনার মুখ থেকে আমরা, বৈষ্ণবের মুখ থেকে, হ্যাঁ জানি, হ্যাঁ জানি জানি, হ্যাঁ হরে কৃষ্ণ। খুব আনন্দের কথা, আজ মহা সৌভাগ্যের কথা। হ্যাঁ বসুন, যেখানে বসুন, আমাদের সামনে থাকলেই হল। মানে আপনাদের প্রোগ্রাম আমরা সুযোগ পেলাম এই এখানে আসার, এটা খুব আনন্দের এবং সৌভাগ্যের। বসুন, আমি সংক্ষেপে দু এক কথা বলে তারপরে প্রভুর মুখ থেকে আমরা শুনবো, অনেক সময় ধরে শুনবো, কোনো তাড়া নেই। নাম শ্রেষ্ঠং মনমপি শচীপুত্রমাত্র স্বরূপম রূপম তস্যাগ্রজমরুপুরিং মাথুরিং গোষ্ঠভাটিং রাধা কুণ্ডং গিরিবর মোহ রাধিকা মাধবাস্যাম প্রাপ্তির্যস্য পতিত কৃপয়া শ্রীগুরুং তং নতস্মি বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরূন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ কনকসুরুচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তিং বিবুধকুলবরিণ্যং শ্রীগুরুং সিদ্ধিপূর্তিং তরুণতপনবাসং ভক্তিদঞ্চিত বিলাসং ভজ ভজতু সংবিধানম শ্রীধরম সংবিধানম গৌরাঙ্গৈক গতি ব্রজাশ্রিতমতি গৌরধাম স্থিতি সশাস্ত্রক বৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈক রতি সনাতন নতি শ্রীজীব তেজস্তুতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি গৌরীয় গোষ্ঠীপতি গুরুদং গ্রন্থদং গৌরধামদং নামদং মুদা ভক্তিদং ভুরিদং বন্দে ভক্তি বিনোদকং সদা বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ রাধে বৃন্দাবনাধীশে করুণামৃতবাহিনী কৃপয়া নিজ পদাব্জদাসং মধ্যং প্রদীয়তাম
কস্তুরিতিলকং ললাটপটলে বুক্ষস্থলে কৌস্তভং নাসাগ্রে বরমৌক্তিকং করতলে বেনুং করে কঙ্কনং সর্বাঙ্গে হরিচন্দনং সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি ভক্তাবিহীনাপরাধলক্ষৈ ক্ষিপ্তাশ্চ কামাদিতরঙ্গ মধ্যে কৃপাময়ী তাং শরণং প্রপন্না বৃন্দে নমস্তে চরণারবিন্দম। अथ नत्तमंत्र गुरुन् गुरुन् भागवतार्थदान् बेशान जगद्गुरु नत्वा तत जय मुदिरयेत् जय सपरिकर श्री श्री गुरु गौरांग गांधर्वा गोविंद सुंदर पाद पद्मनां जयस्तु। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। दुर्गमी पति में अंधस्खलित पादगतिर्मोह सकृपा जष्टिदानेन संत संत अवलंबनम संसार दुख जलधौ पतितस्य काम क्रोधादि नक्रमकरै कबलिकितस्य दुर्वासन निगरितस्य निराश्रयस्य चैतन्य चंद्र मम देहि पदावलंबनम। मोर माथे पद धरी करह प्रसाद निर्विघ्ने चैतन्य पाओ करो आशीर्वाद निर्विघ्ने चैतन्य पाओ करो आशीर्वाद। परमार्थ गुरुपाद पद्मम विष्णुपाद परमहंस कुलवरिण्य पतित पावन जगत गुरु शिल भक्ति रक्षक श्रीधरदेव गोस्वामी गुरु महाराजेर रातुल चरण वंदना करी आमार समस्त गुरुवर्गगणेर रातुल चरण वंदना करी सपार्षद प्रभुपादेर चरण वंदना करी उपस्थित श्रीपाद दीनदयाल प्रभु भक्ति शास्त्री प्रभु एवं समस्त वैष्णवगण भक्तवृंद मातृवृंद सकलेर के आमी यथायथ प्रणति निवेदन करी सकले आमार कृपा करुन। तो आज आमादेर कदिन आगे आमी जानी अनेक दिन आगे थेकेई এই प्रोग्राम आमार खूब भालो लागलो। तो भगवानेर कथा भगवानेर कि बोले गान भगवानेर कीर्तन भक्त मुख थेके शोनार आपनादेर आग्रह हयेछे देखे आमी खूब खुशी। आमारो इच्छा करे भक्तेर मुख थेके कथा शुनते हरि कथा शुनते कि बोलबो। आमी आमार गुरुपाद पद्मे एसे आपनारा हयतो चेनेन मजुमदार मशाई हयतो जानबेन एखन जेटाके आसले एटार नाम श्री चैतन्य सारस्वत मठ एखन एकटा नाम कि दिएछे आमार बोलते इच्छा हय ना এখন আর ওই চৈত্র সাত মঠের নাম কি চিনবে না। যদি জল মন্দির বলি সবাই চিনবে। তো জল মন্দিরে কোনো কালে নাম ছিল না। তো সেইখানে আমি এসেছিলাম আর আমি আমার গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ ছিল ভক্তি রক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজকে দর্শন করেছিলাম। দর্শন করে তার কথা একটু শোনার সৌভাগ্য পেয়েছিলাম। আর সেই কথা শুনেই তখন তার বয়স অনেক 90-এর কাছাকাছি 80-র ঘরে চলছে 80 থেকে 90-এর দিকে চলেছে। আমি সেই সময় এসি তখন কণ্ঠস্বর বার্ধক্যে যা হয় তখন মৃদু হয়ে যায়। আমারই তো এখন কমতে শুরু করেছে। আমার প্রভু ঠিক আছেন এখন আমার কণ্ঠস্বরে মাইক লাগে না ছিল এরকম আরও কিছু কাল আগে। এখন দেখছি আজ কালে কালে আমাদের সকলেরই এরকম হবে। যাই হোক গুরুপাদ পদ্মের যা দেখেছি উনি ওই মৃদু মৃদু স্বরে যে হরিকথা বলেছিলেন ওই কথা
আমাকে এই মঠে রেখে দিয়েছে, পিতামাতার স্নেহ থেকেও টেনে রেখে দিয়েছে। পিতামাতার স্নেহ সবচেয়ে বেশি, তাই না? তার স্নেহ থেকেও যেন বেশি কিছু আছে। কোথায়? জনকাধিক বৎসল স্নিগ্ধ পদম প্রণমামি সদা প্রভু পদ পদম। গুরুপাদ পদ্ম লিখছেন তার গুরুদেব সম্পর্কে। আমি যেমন বলছি আমার গুরুদেব, তিনি তার গুরুদেব সম্পর্কে লিখছেন যে জনকাধিক বৎসল স্নিগ্ধ পদম। বুঝতে পারছেন? জনক জননীর চেয়ে বেশি কে স্নেহ করে বলুন? আমি আজ সকালে বলছিলাম, আমি যখন মঠে চলে এসেছি, মাকে বলে আসি নাই, বললে আসতে পারতাম না, পালিয়ে চলে এসেছি। তারপরে মা কাঁদতে শুরু করেছেন বাড়িতে, আর আমি গুরুপাদ দেখে আমার এত ভালো লেগেছে, আমি এখানেই থাকবো, এটাই আমার জায়গা, এটাই মনে মনে স্থির করেছি। কিন্তু ওই যে মা কাঁদছেন সেটা আমার মধ্যে আসছে টেলিপ্যাথি হয়ে, বুঝতে পারছেন? টেলিপ্যাথি বোঝেন? টেলিপ্যাথি মানে ওই বেতারের মতো, মনের সঙ্গে মনের একটা যোগাযোগ। তো আমি বলছি গুরু মহারাজকে যে আমি একটু মায়ের কাছে যাব। গুরু মহারাজ হরি কথা বলে বোঝালেন, কিন্তু আর আমি গেলাম না। গুরু মহারাজকে লঙ্ঘন করে যাওয়ার আমার সাহস হলো না। কেননা গুরু মহারাজকে যেন দেখলাম ভগবান, সাক্ষাৎ ভগবানের মতো আমি দেখতে পেলাম। তার কথা লঙ্ঘন করে আমি যাই কি করে বলুন? ভগবানকে লঙ্ঘন আমরা করছি, তাই ভগবানের করুণা আমরা পাচ্ছি না, ভগবানের কথা আমরা শুনছি না, তাই ভগবানের করুণা থেকে বঞ্চিত হয়ে আছি, আর ভগবানকে দোষ দিচ্ছি, ভগবান আমায় দেখছেন না। আহা, ভগবানের কথা শুনুন, দেখুন ভগবান আপনি কেমন দেখেন। আমার জীবনের অভিজ্ঞতা, ভগবান আমায় কত দেখছেন কি বলবো। আমি ভগবানকে দেখছি না, আমি ভগবানের কথা শুনছি না, ভগবানের ভক্তি করছি না, আমি শুধু আমাকে নিয়ে ব্যস্ত আছি। হায় হায়, এত দুর্মতি আমার, এমনও দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছেন আমি। তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি, দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমারে গিয়া, ওহে দীনজন শোনো ভালো কথা, উল্লসিত হবে হিয়া। আমার গুরুপাত্মকে আমি সেরকমই দেখলাম। তিনি আমায় এমন কি বললেন যে আমি ভাবলাম, বাহ, এমন কথা আর কোনোদিন কখনো শুনি নাই। এমন, হ্যাঁ, এরকম কথা গীতা ভাগবত শাস্ত্রে আছে, কিন্তু তিনি যেটা বললেন সেটা অন্যরকম, একই কথা, কিন্তু তার মধ্যে শক্তি আছে, পাওয়ার আছে, পটেন্সি আছে। কি বলেন? হোমিওপ্যাথিক গ্লোবিউলস খেলে রোগ সারে? সারে না। ডাক্তার কি করে? পাওয়ার দিয়ে দেয় নাকি, 200 অথবা 1000, এরকম অনেক, 10,000 পাওয়ার ঢেলে দেয়। 1 ফোঁটা পাওয়ার ঢাললে বাস তার পাওয়ার এসে যায়। গুলিগুলোর মধ্যে আনালে চিনির বড়ি, কোনো কাজ হবে না। তো গুরুপাদ পদ্ম যে কথা, বৈষ্ণবগণের যে কথা, গুরুবর্গের যে কথা, তার মধ্যে পাওয়ার আছে, ফাঁকা আওয়াজ নয়। মানে কি বলে ফাঁকা, বলে ফাঁকা আওয়াজ বলে না, পাওয়ার, শক্তি আছে। সেই কথা প্রাণ দিয়ে, মন দিয়ে, হৃদয় দিয়ে শুনতে হবে, বাস। প্রদ্যুম্ন মিশ্র এসেছিলেন মহাপ্রভুর কাছে। আমরা তো এটা ঠিক যেন বৃন্দাবন, রাধা গোবিন্দ বসে আছেন নাকি, তাদের বৃন্দাবনের কথা শুনবো নাকি, প্রভুর মুখ থেকে বৃন্দাবনের কথা শুনবো। আমার এটা মনে হচ্ছিল আমাদের ব্রজনাথকে দেখে, যে ব্রজে চলো, কি গানটা, কি ব্রজে চলো একবার, ব্রজে চলো ব্রজেশ্বর। আহা, কি সুন্দর! আপনাকে দেখে, আপনি তো ভালো গাইতে পারেন, ভালো সুর আছে, তার আছে, আমারও সব নাই। তো যাই হোক, আমি যে কথা বলতে চাইছি, জনকাধিক বৎসল স্নিগ্ধ পদম, জনক জননীর চনে, পরমার্থী গুরুপাদ পদ্মের যে স্নেহ জনক জননীর চেয়েও বেশি। বলে কেমন করে বেশি? জনক জনীর মতো কেউ স্নেহ করে বলুন?
পিতা পুত্রের জন্য কি না করে, পুত্রকে বড় করার জন্যে জন্ম থেকে পিতা কত কি না করে। আর মাতার তো তুলনা নেই, মাতার তুলনা নেই। আহা, স্নেহেতে জননী, নাকি মায়ের স্নেহের চেয়ে আর কিছু ভালো আছে পৃথিবীতে বলুন? কিন্তু আমরা সবাই জানি পিতামাতার স্নেহ, পিতামাতা জনকাধিক, কিন্তু তার চেয়ে বলছেন বেশি, জনকাধিক বৎসল স্নিগ্ধ পদম। প্রভুপাদের ছবি দেখেছেন তো? একবার দেখবেন ভালো করে, ছবি দেখলেই কাজ হয়ে যাবে। এত পাওয়ার, এত সুন্দর, এত মানে কি বলে, কি যেন বলা যাবে না, অব্যক্তবাং মনুষ্য গোচরম। কি আছে তার মধ্যে, যে এত বড় বড় দিকপাল, আমাদের গুরুপাদ পদ্মদের মতো বড় বড় দিকপাল, এক একজন শিষ্য সারা পৃথিবী থেকে এ তোলপাড় করে দিচ্ছে। দেখুন, প্রভুপাদের একজন শিষ্য সারা পৃথিবীকে তোলপাড় করে দিচ্ছে, ওলটপালট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন কিনা? তাদের এত জোর, প্রভুপাদের একজন শিষ্য সারা পৃথিবীকে ঘুরপাক খাইয়ে দিয়েছে, লটপাট করে দিয়েছে। বাপরে বাপ, কি শক্তি তাদের! প্রভুপাদের শিষ্য এক একজনা। সেই প্রভুপাদ আমাদের পরম গুরুদেব, তার সম্পর্কে বলছেন গুরুপাদ পদ্ম যে তাঁর স্নেহ জনক জননীর চেয়েও। বলে কেন? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, বুঝে আমি শেষ করবো অল্প সময়। জনক জননী স্নেহ করেন, পুত্রে যখন ব্যাধি হয়, অসুখ হয়, তারা ঘুমাতে যান না, সারা রাত শিয়রে বসে থাকে। মা শিয়রে বসে থেকে পুত্রের জন্য কত কি না করে। পিতা ডাক্তার ডাকে, কত কি করে, আমি দেখেছি পিতামাতার স্নেহের। কিন্তু বলছে না, গুরুদেবের স্নেহ তার চেয়েও বেশি। কেন? পিতামাতা স্নেহ করেন, কোনো সন্দেহ নেই, কিন্তু তারা আমাদের প্রারব্ধ খণ্ডাতে পারেন না। জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। প্রারব্ধ বুঝেন? মানে পূর্ব জন্মের যে কর্ম, যে কর্মের ফলে আজ আমরা দুঃখ কষ্ট ইত্যাদি ইত্যাদি পাচ্ছি, একে প্রারব্ধ বলে। জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। আমাদের পূর্ব জন্মের কত অসংখ্য পাপ তাপ, কত কি অবিদ্যা আমাদের আছে, যেগুলোর আমাদের এখন অ্যাকশন রিয়াকশন হচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে। যেগুলো করেছিলাম তার প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, তার ফল পাচ্ছি। আমরা বুঝতে পারছি না, আমরা ভগবানকে দোষ দিচ্ছি, ভগবান আমায় কষ্ট দিচ্ছেন না, তোমার কৃতকর্মের ফল তুমি ভোগ করছো, আমাদের কৃতকর্মের ফল আমরা ভোগ করছি। তাই এই যে প্রারব্ধ, এই প্রারব্ধ খণ্ডাতে পারেন না। কে পারেন? পরমার্থিক গুরু পারেন, তিনি পারেন। জনকাধি কিসের দ্বারা পারেন? দেখুন, আমি গুরুপাদ পদমে আসলাম, এখানে একটাই ব্যাপার, একটাই বিজনেস। সেটা কি বিজনেস? ভগবানের সেবা, গোবিন্দের সেবা। গোবিন্দের সেবা তিনি নিজেও করছেন, যে তার কাছে আসছে তাকে চিরভাবে পুরোপুরি লাগিয়ে দিচ্ছেন। বাহ! আর এই গোবিন্দ সেবা যেদিন করব, সেদিন আমার এই যে হরিনাম যেদিন করবো, সত্যি সত্যি প্রারব্ধ টারব্ধ কি সব পালিয়ে যাবে। নালে প্রারব্ধ খণ্ডাবার কোনো পথ নেই। গুরুপাদ পদ্মাশ্রয় করে যদি হরিনাম করি, প্রারব্ধ শেষ হবে, আর কোনো উপায় নেই। হরিনামের এত পাওয়ার আছে, তবে সেটা একটা প্রসেসে আসতে হবে, সদ্গুরুচরণ আশ্রয় করতে হবে, বৈষ্ণব ভক্তির অনুগত্য স্বীকার করতে হবে। নিজের খেয়াল ঘোষিত করলে হবে না, হবে পাপ যাবে। কিন্তু বলে যে এই যে হরিনাম হচ্ছে, এর কোনো ফল নাই? বলে হ্যাঁ, ফল আছে, হরিনামের ফল আছে, সেটা পাপ যাবে, পাপ প্রবৃত্তি যাবে না। আর পানা পুকুরে ঢিল দেওয়া মতো, পানা পুকুরে ঢিল দিলাম, পানাটা সরে গেল, আবার পানাগুলো আসবে, পাপ প্রবৃত্তি যাবে না। কিন্তু গুরুপাদ পদ্ম ভগবানের শরণাগত হয়ে যখন আমরা হরিনাম করব, ভজন করব, সঙ্গে সঙ্গে অনেক কিছু পাবো, গল্প নয়। ভক্তি, পরেশান ও বিরক্তি এগুলো পাবো। আর যদি না পাই, তাহলে কিছু ঝামেলা আছে, কিছু গলদ আছে। যদি ভগবানের ভজন আমি করি, ভাগবত বলছেন তিনটি জিনিস পাবো, ভক্তি পাবো, অনুভব পাবো,
আর কি পাবো? বিরক্তি। ভক্তি মানে শরণাগত হয়ে সাধন ভজন করলে, গুরুপাদ পদ্মে শরণাগত হয়ে সাধন ভজন করলে তিনটা আসবেই আসবে। কি আসবে? ভক্তি আসবে, ভগবানের অনুরক্তি আসবে, অনুরাগ আসবে, ভক্তি। আর কি আসবে আমি সংক্ষেপে বলবো। পরিষা অনুভব, অনুভব আসবে হৃদয়ের মধ্যে, বোঝা যাবে আমি কিছু পাচ্ছি, কিছু পাচ্ছি। আমি যদি কিছু নাই পেলাম তাহলে আর এই হরিনাম করে আর ভজন করে কী লাভ? করবে কেউ? করবে না, সব ছেড়ে দেবে। আমি কিছু পেতে, অনুভব পেতে হবে, সেটা আমি হয়তো বোঝাতে পারবো না, কিন্তু বোঝা যায়, অনুভব। সেই প্রীতি অনুরাগ পাখানিতে তিলে তিলে নতুন হয়। রাধারানী বলছেন প্রীতি, প্রেমের যে অনুরাগ, প্রেম মানে কি? প্রেম মানে ভক্তিরই গাঢ় অবস্থা। এই প্রেম শব্দটি একমাত্র ভগবানই প্রযোজ্য, মানুষের জন্য নয়। মানুষে মানুষে প্রেম হয় না, অন্য কিছু হয়। এই প্রেম একমাত্র। তো রাধারানী বলছেন প্রীতি, প্রীতি, প্রীতি মানে প্রীতি অনুরাগ বাখানিতে তিলে তিলে নূতন হয়। আহা, জনম অবধি হাম রূপ হারিনু নয়নাতিরপিত ভেল লাখ। এগুলো আমরা বৈষ্ণব পদাবলিতে পড়েছিলাম, এখন দেখছি বেশ ভালো জিনিস এগুলো। এগুলো বৈষ্ণব কলেজে বৈষ্ণব পদাবলিতে পড়েছিলাম, কিন্তু কত সুন্দর। তিলে তিলে নূতন হয়। রাধারানী তার অনুভব ব্যক্ত করছেন। আমি লাখো লাখো হিয়ে হিয়ে, লাখো লাখো যুগ হিয়ে হিয়ে তবু হিয়ে চূর্ণ না গেল। সেই প্রীতি অনুরাগ বাখানিতে তিলে তিলে নতুন হয়। গোবিন্দ আমার কাছে নতুন, নিত্য নতুন। আহা, চির নতুন, নিত্য নতুন, নব নবয়মান। আহা, জনম অবধি হাম রূপ নেহারিনু নয়ন না তিরপিত ভেল। আমি জনম ধরে কৃষ্ণকে দেখলাম, আমার নয়ন তৃপ্তি হলো না। আহা, যাই হোক, তো কি বলবো। তা আমরা তাহলে ভক্তি আসবে, অনুভব আসবে, আর কি আসবে? বিরক্তি। বিরক্তি মানে বিষয়ে বিরক্তি, বিষয়ে ভগবত বিষয় ছাড়া অন্য বিষয়ে বিরক্তি। ভগবত বিষয় ছাড়া অন্য বিষয়ে আমাদের বিরক্তি আসবে, ভালো লাগবে না। সুতরাং আমাদের গুরুপাদ পদ্ম বৈষ্ণবদের মুখ থেকে যারা শরণাগত হয়ে ভজন করছেন, তাদের মুখ থেকে আমাদের হরিকথা শুনতে হবে, হরিকথা শুনতে হবে, হরিগান শুনতে, হরিকীর্তন শুনতে হবে। দেখবেন যে বললাম সেই গুরু মহারাজের কাছে। আর আমি প্রতিদিন ভাবতাম যখন মঠে আসলাম, আজ চলে যাব, আজ গুরু মহারাজ আমায় রাখতে পারবে না, আমি অবশ্যই যাব। আমার মায়ের জন্য খুব মনে পড়ছে, আমি আজ যাবই। সবাইকে বলে টলে গুরুপাদ পদ্মের কাছে গেলাম, গিয়ে বললাম মহারাজ আমি যাব। মহারাজ আসেন, বলে গলায় দড়ি দিতে যাবে? গুরু মহারাজ উল্টা করে দিলেন, গলায় দড়ি দেওয়ার জন্য যাবে নাকি? আর আমি যেতে পারলাম না। এই করে 14 বছর এক নাগারে থেকে গেলাম। তারপরে গুরু মহারাজ চলে গেছেন, তো তখন আর ভুলে গেছি। 14 বছরে আর মনে নাই কে মা, কে কস্য মাতা, কে কস্য পিতা, মোহে বহি কারণম। তখন আর মনে পড়ে নাই কে কার মা, কে কার পিতা, মোহে বহি কারণম। এগুলো মোহ। গোবিন্দই আমার সব। ওই যে গোবিন্দ মেরো হায়, গোপাল মেরো হায়, প্রভুরা গাইবেন সুন্দর করে। গোবিন্দ তুমি আমার, আমি তোমার। গোবিন্দ মেরো হায়, গোপাল মেরো হায়। রাধা রমন, হে গোবিন্দ তুমি আমার, আমি তোমার, কি কাজ অপরধনে? আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপরধনে? বহু দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে, সব দুঃখ দূরে গেল ও পদ বরণী। ভক্ত বলছেন সব আমার দুঃখ চলে গেল যখন আমি গোবিন্দ চরণকে আশ্রয় করলাম। বহু দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে। স্বতন্ত্র ভগবানের
কৃষ্ণ পরতন্ত্র নয়, স্বতন্ত্র, ইন্ডিপেন্ডেন্ট। এই স্বতন্ত্র জীবন ভালো নয়, বহু দুঃখ পাইয়াছে। কিন্তু ভক্ত বলছেন সব দুঃখ দূরে গেল ও পদবরণে। গোবিন্দ চরণকে যারা বরণ করবেন তাদের দুঃখ নাই। আহা, আত্মনিবেদন তুহা পদে করি হইনু পরম সুখী। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। আহা, এগুলো কথা নয়, সে গান নয়, অনুভব। ছিল ভক্তিবিনোদ ঠাকুরের হৃদয়ের অনুভব ব্যক্ত করছেন। আমি বুঝি না এমন সুন্দর ভক্তিবিনোদ ঠাকুরকে লোকে ছেড়ে চলে যায় কি করে। আহা, আমি কিছুতেই বুঝতে পারি না। তো আত্মনিবেদন, ভগবানের চরণে আগে একবার নিবেদন করে দেখুন ভগবান সারা দেন কি না। না দিলে আমায় বলবেন। যে যতখানি দেবে সে ততখানি পাবে। চারণা দিলে চারণা পাবেন, 16 আনা দিলে 16 আনা পাবেন। বলি মহারাজ পেয়েছিল কিনা বলুন, বলি মহারাজ পেয়েছিল কিনা বলুন। বলি মহারাজ সর্বস্ব দিয়েছিলেন, তিনি একটু কুণ্ঠিত হন নাই। বলি মহারাজের লোকজন রেগে গিয়েছিল, সে কি বলে, ওর ভগিনী যে পরে পুতনা হলো, সেও ভগিনা কন্যা, ভুলে যাই, কন্যা সেরা, হ্যাঁ রত্নমালা। রত্নমালা রেগে গিয়েছিল। প্রথমে বামনদেবকে দেখে খুব ভালো লেগেছিল, এরকম যদি আমার ছেলে হতো, আহা, আমি স্তন পান করাতাম। আর পরে যেই দেখলো বামনদেব সব ছলনা করে নিয়ে নিলেন, তখন রেগে গেলে কি বিষ খাই মারতাম। ভগবান তাও পূর্ণ করলেন। আহা, কাংবা দয়ালু, ভগবানের মতো দয়ালু আর কে আছে। আহা, সেই তার কথা বলবার জন্য এসেছেন আমাদের এই নবদ্বীপে। কে এসেছেন? গৌর হরি এসেছেন, নিতাই চাঁদ এসেছেন আমাদেরকে বলবার জন্যে। কার কথা? গোবিন্দের কথা, কৃষ্ণের কথা। আহা, যাক, আমি আর অধিক সময় নিচ্ছি না। প্রভুর মুখ থেকে আমরা শুনবো কৃষ্ণ কথা, গোবিন্দ কথা। এই যে বললাম, যেটা বলতে আবার আরম্ভ করেছিলাম, যে কৃষ্ণ কথায় রুচি যার সেই ভাগ্যবান। ভাগ্যবান কে? যার অনেক টাকা পয়সা আছে? না। গাড়ি বাড়ি আছে ভাগ্যবান? না। কে ভাগ্যবান? মহাপ্রভু কি বললেন? যার কৃষ্ণ কথায় রুচি সেই ভাগ্যবান। আহা, যে কৃষ্ণ ধনে ধনী, তার কাছে এই জগতের ধন কি, সে সব ধনের মালিক। যার ধন, যে ধনে হইয়া ধনী, মনিরে না মানমণি, তাহার খানিক আমি মাগি নত শিরে। এ তো জানেন আপনারা সকলে, কবিতা পড়েছেন তো, স্পর্শমণি কবিতা রবীন্দ্রনাথের, সবাই পড়েছেন হয়তো, না পড়লে পড়বেন। আমরা স্কুলে পড়েছি স্পর্শমণি। সত্যি ঘটনা, গল্প নয়, এমন কিছু আছে। এই যে হরিভজন করছেন, এই দেখুন, এইখানে ভগবানকে বসিয়ে আরাধনা করছেন, সাধারণ মানুষ হয়তো বুঝবে না, বলে এদের কোনো কাজ নাই, ওদেরই কাজ নাই। আমি যখন দমদম পার্কে থাকতাম, পাশেই শহর, তো শহরের মঠের পাশেই আরেকটা বাড়ি, এর ব্রাহ্মণ। তখন সিপিএম পিরিয়ড যখন কথা বলছি, ওরাও সিপিএমের, যাই হোক, ব্রাহ্মণ পৈতা আছে গলায়, কিন্তু নাস্তিকবাদী, নাস্তিকবাদী নাকি, কমিউনিস্ট মানে নাস্তিক। তো তো ওদের বাড়ি অতিথি আসে, বলছি এরা কি করে, আমরা তো পাশের বাড়ি, জানলা দিয়ে দেখা যায়, একে অপরে দেখা যায়। তখন ওই গৃহকর্ত্রী, পাশের গৃহকর্ত্রী ব্রাহ্মণ ভট্টাচার্য বলছি এরা খায় দায় আর কীর্তন করে, এরা খায় দায় আর কীর্তন করে। তখন আমি মনে মনে করছি, তোমরা তো খালি খাওয়া দাও, কীর্তন করো না। আমরা খাই দায় কীর্তন করি, আর তোমাদের খাও আর দাও, কীর্তন আর করো না। আহা, এই কীর্তন আমাদের করতে হবে, হরি কীর্তন করতে হবে। হরি কীর্তন কে করেছিলেন? হরিদাস ঠাকুর করেছিলেন। কীর্তনের কি ফল দেখলেন তো? এই তো, এই কাছেই তো, এই অম্বু অমূল্য অম্বিকা কালনার কাছেই তাকে বাজারে মেরেছিল। এই অম্বিকা কালনার কাছে কোথাও বাজারে হরিদাসকে মেরেছিল। তারপরে
সেই কবর দেওয়ার কথা বলতে কাজী বলল না, একে জলে ফেলে দিন, আরও কষ্ট পাক, আরও কষ্ট পাক। গঙ্গায় ফেলে দিলে হরিদাস ঠাকুর ভাসতে ভাসতে বাজারে বেত খাওয়ার পরেও তার কিছু হয় নাই। গল্প নয়, আমরা 2000 বছর আগের যীশু খ্রিস্টের কথা বিশ্বাস করছি, হরিদাস ঠাকুর কথা কোথায় বিশ্বাস করছি? হরিদাস ঠাকুর 2500 বছর আগে এই লীলা করে গেছেন। এইখানে অম্বিকা কালনার কাছে বাজারে তাকে মারা হয়েছিল, তারপরে ওই গঙ্গার জলে ফেলে দেওয়া হয়েছিল। তিনি ভাসতে ভাসতে ওই শান্তিপুর ফুলিয়ায় উঠে আবার হরিনাম করতে শুরু করলেন। এইবারে কাজী মুলকপতি এসে পায়ে পড়ছে। মুলকপতি প্রধান যিনি বিচারপতি ছিলেন, বলে আর আর কোনো কালে তোমাকে কীর্তনে বাধা দেব না, তোমার যত খুশি কীর্তন করো, তুমি পীর, তুমি মহাপীর। যে মরে বেঁচে যায় সে কীরকম, সে মহাপীর, তোমাকে আর কীর্তনে বাধা দেওয়া হবে না। হরিদাস ঠাকুর ওই ফুলিয়ায়, এই তো কাছেই ফুলিয়া, আপনি যাবেন, ফুলিয়ায় গঙ্গার ধারে বসে হরিনাম করতেন। গোফার মধ্যে সাপ ছিল, সেই সাপ নাগ মহা মানে বিষধর, তার বিষে অন্য কেউ যেখানে যেতে পারত না। হরিদাস ঠাকুর নির্বিঘ্নে ওখানে হরিনাম করতেন। তারপরে সব ভক্তরা বলল, প্রভু এই সর্পযুক্ত গৃহে বাস করা ঠিক নয়, আপনি এখানে আছেন। ও আমি কিন্তু বুঝতে পারছি না কিছু। বলে কি বলবো, এই সাপের বিষের গন্ধে আমরা যেতে পারছি না। তখন হরিদাস ঠাকুর ভক্তদের দুঃখ শুনে বললেন, ঠিক আছে, যদি মহাশয় আজ বিকালের মধ্যে না চলে যায় তাহলে আমি এখানে স্থান ছেড়ে দেবো। দেখতে দেখতে সবাই দেখলো, বিকালবেলা সন্ধ্যা হওয়ার আগেই, সেই সন্ধ্যা হবে তার আগেই কালীয় সে নাগ সাপ ফনা তুলে আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে চলে গেল। আহা, হরিদাস ঠাকুর হরিনামের মহিমা আমাদের দেখিয়ে দিয়ে গেছিলেন। এগুলো তার গল্প নয়। তাকে বলা হয়েছিল, আমরা তখন ভয়ে মরে যাচ্ছি, তাকে বলা হয়েছিল তুমি হিন্দুর নাম কেন করছো, তুমি ওইসব আল্লাহর নাম করো। তিনি অনেক সুন্দর বুঝিয়েছিলেন, বুঝেও ছিল মুলুকপতি, কিন্তু কাজী বেটা বুঝেও বোঝে নাই। সে বলে না, ওই নাম করা যাবে না। তখন হরিদাস কি বলেছিলেন, খণ্ড খণ্ড হই দেহ যায় যদি প্রাণ, তথাপি বদনে না ছাড়িবে হরিনাম। তখন তো তাকে বাজারে বেত্রাঘাত দেওয়া হয়েছিল, কিন্তু কিছু হয়নি, ভগবান তাকে রক্ষা করেন। তাই আমাদের সেই ভগবানকে আশ্রয় করতে হবে, হরিনামকে আশ্রয় করতে হবে, গুরু বৈষ্ণবকে আশ্রয় করতে হবে। আশ্রয় মানে কি? তাদের এই সঙ্গ লাভ করা, তাদের মুখ থেকে হরিকথা শোনা। আহা, তাহলে আমাদের জীবন আমি মনে করি সফল হবেই হবে। এই দুর্লভ মনুষ্য জন্ম, কি বলছেন? আমি একদিন একটা চিঠি লিখেছিলাম, এক ভক্ত মঠে এসেছিল, মঠে এসে চলে গেছে। আমার বড় দুঃখ হচ্ছে, ছেলেটা চলে গেল, অল্প বয়স, মেট্রিক পরীক্ষা দেয়নি, মঠের খুব সুন্দর সেবা টেবা করছিল, চলে গেছে। মানে বাংলাদেশ থেকে এসেছিল, এই যশোর জেলায়। মা বাবা এসে নিয়ে গেছে জোর করে, মা এক হাতে ধরেছে, বাবা এক হাতে ধরেছে। গুরু মহারাজ অনেক বোঝালেন যে দেখুন, একটা ছেলে, একটা জীব সংসার সমুদ্রে ভাসতে ভাসতে কোনক্রমে পারে উঠে এসে লেগেছে। আপনারা বলছেন আমি আবার তাকে ঠেলে ওই সংসার সমুদ্রে ফেলে দিতে? আমি পারবো না, আমি তাকে ফেরত দিতে পারবো না। মা বাবা কি আর বোঝে? না না, আমার ছেলে আমাকে দিন, আমার ছেলে। বলে নিয়ে যাও তোমার ছেলেকে। মেয়ে গুরু মহারাজ বললেন, ওদের অনেক সময় বোঝালেন, হরিকথা বোঝালেন। আবার এমন মা বাবা আছে যারা ছেলেকে এনে দিয়ে যায় মঠে, গুরুপাদ বলে থাক, আমার ছেলেটাকে রাখবেন না। ইনার গুরুপাদ পদ্ম পরম পূজ্যপাদ ছিল ভক্তি কুমার সন্ত গোস্বামী মহারাজ 11 বছর বয়সে মঠে এসছেন। শুনে রাখুন, এমনি আসেন নাই, তার পিতামাতাও প্রভুপাদের চরণাশ্রিত ছিলেন। ওই কি বলে ওই মেদিনীপুর জেলা, ওই খড়গপুরের ওই দিকে। তো সেইখানে তিনি 11 বছর বয়স, তিনি খুব উৎসাহী। বৈষ্ণবগণ গেছেন, এরকম আজ যেমন আপনার বৈষ্ণবকে ডেকেছেন, আহ্বান করেছেন, তার পিতামাতা এরকম হয়তো বৈষ্ণবদের আহ্বান করেছেন। বড় বড় মহারাজরা গেছেন, ছিল পরম পূজ্যপাদ ছিল ভক্তি হৃদয় বন গোস্বামী মহারাজ, পরম পূজ্য ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, ছিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ। ইনারা গেছেন তাদের বাড়িতে, ওনার গুরু মহারাজের বাড়ি। তো গেছেন, আর ওই ছেলেটি খুব ছোট্ট, এই আমাদের সাধুচরণের মতো,
খুব উৎসাহী খুব উৎসাহী। ও ও এখন মহারাজরা বলছিস এরকম একটা ছেলের নাম ছিল রাধারমন, এরকম একটা ছেলে যদি আমরা নিয়ে যাই, নিয়ে আমরা প্রভুপাদকে দেবো, প্রভুপাদ খুব খুশি হবেন, আমাদের সেবকদের দরকার, ইয়ং সেবকের দরকার। তারা সানন্দে রাজি হয়ে গেলেন, হ্যাঁ নিয়ে যান আমার ছেলেটাকে নিয়ে যান। সেই ওনার গুরু মহারাজ তিনি চলে আসলেন, তারপরে কলকাতায় আসলেন। কলকাতায় কিছুকাল স্কুলে পড়াশোনা করিয়েছিলেন, অল্প বয়স তো। তারপরে নবদ্বীপে চলে গেলেন, সেখানেও পড়াশোনা করিয়েছিলেন। ওখানে আর বৈষ্ণবদের সেবা করতেন, আর প্রভুপাদ গুরুদেবের সঙ্গে লাভ করে তিনি ক্রমে ক্রমে বা সব পড়াশোনা ওই মঠেই যা কিছু। তারপরে মহারাজ কি বলবো, অনেক কথা। তো এমন পিতামাতা আছেন যারা পুত্রকে দিয়ে দেয়। পুত্র কার? ভগবানের জিনিস, ভগবানকে না দিলেই তার সার্থক। তো সেই পুত্র একদিন দেখুন কত বড় হয়ে আজ কত সারা বিশ্বে প্রচার করেছেন, কত ভক্ত, কত শিষ্য, কতকে মুক্তির পথ মানে উদ্ধারের পথ দেখিয়ে তিনি চলে গেছেন ভগবানের সেবায়। তো এইরকম তো সেই ছেলেকে নিয়ে যাচ্ছে। তখন আমার খুব কষ্ট হলো, আমি বললাম কানে কানে এখন চলে যা, পরে আবার চলে আসিস। ঠিক আবার এসছিল, এখন চলে যা, মা বাবা স্নেহ তো বুঝবে না কিছু। তো নিয়ে চলে গেল, আবার আমি কানে কানে বললাম এখন চলে যাও, আবার চলে আসবে পালিয়ে। ঠিক এসছিল, এখন নবদ্বীপেই আছে, কিন্তু দুর্ভাগ্য এখন সংসারী হয়ে আছে। সবাই পারে না, সবাই এই পরীক্ষা পাশ করে যে, কিন্তু সেই নবদ্বীপে এখনও আছে, এখন গৃহস্থ হয়ে আছে। যাই হোক, তো আমি একটা চিঠি লিখলাম ওকে আসার জন্যে। তো গুরু মহারাজকে, তখন আমি ভাবতাম আমি বোধহয় খুব বুঝি ভালো। গুরু মহারাজকে গেলাম, মহারাজ আমি তো লিখেছি ওই ছেলেটার জন্যে। গুরু মহারাজ বললেন একটা শ্লোক, এই শ্লোকটা বলেই আমি শেষ করব। শ্লোকটা ভাগবতের একাদশ স্কন্ধের শ্লোক, যে সাধু বৈষ্ণবকে পেয়ে সেই কী নাম, বসুদেব বোধহয়, তিনি নিমি নবযোগেন্দ্র সংবাদের নবযোগেন্দ্র এসছেন, বলছিলেন দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং খানভঙ্গর তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। এই মনুষ্য জন্ম দুর্লভ, দেহিনাং ক্ষণভঙ্গুর, আবার এটা ক্ষণভঙ্গ, যে কোনো সময় থাকবে না, নষ্ট হয়ে যাবে। কিন্তু তত্ত্বাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম, তার চেয়ে দুর্লভ। বৈকুণ্ঠ প্রিয় মানে ভগবানের প্রিয় যে ভক্ত সাধুগণ, তাদেরকে পাওয়া অতি ভাগ্যের, অতি দুর্লভ। সুতরাং আমাকে গুরু মহারাজ এই শ্লোকটা লিখে দাও, তাকে বলে দাও যে এই সাধু তারাই আমাদের ভগবান, বৈষ্ণবগণ আমাদের কাছে ভগবান। তাদের যদি আমরা সেবা করতে পারি, তারা কি করেন, সেই সেবাটা ভগবানের কাছে দিয়ে দেন। যেটা আমি দিতে পারবো না, ভক্তগণ দিতে পারবেন। এটাই আমাদের প্রসেস। এই প্রসেসে আমরা ভগবতের আরাধনা করতে পারলে আর আমাদের চিন্তা নেই। ভগবান আসবেন, ভগবান আমাদের দেখছেন, দেখবেন নাকি। কিন্তু যতক্ষণে আমি তার কাছে, যতখানি আমি দেবো, আমি যতখানি আমাকে, আবার আমরা নিজেরাই বলতে পারি আমি কতখানি ভগবান কত পার্সেন্ট দিয়েছি, আমি নিজেকে কত পার্সেন্ট দিয়েছি বলুন। নিজেই আমরা বলতে পারবো আমি ভগবানকে কত পার্সেন্ট দিয়েছি। 1 আনা দিয়েছি, না 4 আনা দিয়েছি, না 8 আনা দিয়েছি, না 16 আনা দিয়েছি। বলি মহারাজ দিয়েছিলেন, দিয়ে কি পেয়েছিলেন বলুন তো, কি পেয়েছিলেন বলি মহারাজ বলুন। হ্যাঁ বলি মহারাজ কি পেয়েছিলেন? হ্যাঁ ভগবানকে পেয়েছিলেন, ভগবানকে পেয়েছিলেন। ভগবানকে পেলে কি হয়? যস্মিন জ্ঞাতে সর্বম বিজ্ঞাতং ভবতি, যস্মিন প্রাপ্তে সর্বম প্রাপ্তং ভবতি। যাকে পেলে সব পাওয়া হয়ে যায়, যাকে জানলে সব জানা হয়ে যায়। উপনিষদ বলছেন তস্মিন বিজিজ্ঞাস তদেব ব্রহ্ম, তুমি তাকে জানতে চেষ্টা করো, তিনি হচ্ছেন ব্রহ্ম। কিন্তু মহাপ্রভু এসে বলেন না, তিনি ব্রহ্ম নন, তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি হচ্ছেন অখিল রসামৃত মূর্তি।
অখিল রস অমৃতের মূর্তি, তাকে পেলে সব পাওয়া হয়ে যাবে, তাকে জানলে সব জানা হয়ে যাবে, আমার সব অভাব মিটে যাবে, সব দুঃখ চলে যাবে। আর যে জিনিসের জন্য আমরা সবাই লালায়িত সেটা কি? আনন্দ রস। আহা, আনন্দ লীলাময় বিগ্রহ, কি বলছেন না? আনন্দ লীলাময় বিগ্রহ, আনন্দ পাবো, লীলা পাবো, রস পাবো, আর কি পাবো? প্রেম পাবো। কি আনন্দ লীলাময় বিগ্রহ হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্মায় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। দেখ আমি আর অধিক নেব না, বেশ বলতে গেলে সারা রাত চলে যাবে আর প্রভুর বলা হবে না। যাই হোক, তো হরিকথায় রুচি আমাদের ভাগ্যের কারণ। আপনাদের যে হরিকথায় রুচি হয়েছে এটা ভাগ্য।